জুলাই গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন দলটির ৫ নেতার দুজন। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ জানান, অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ হিসেবে ঢাকার বাইরে ছিলেন তিনি। আর নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, সাগর পাড়ে বসে দল এবং দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে কক্সবাজার গিয়েছিলেন। আরও জানাচ্ছেন দাউদ হাসান। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় উদযাপন বাদ দিয়ে কক্সবাজার যান এনসিপির শীর্ষস্থানীয় ৫ নেতা। গুঞ্জন উঠে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন তারা। এরপর থেকেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। এই ঘটনায় বুধবার এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে শোকজ করে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। পরে আজ বিকেলে নাসিরউদ্দিন পাটোয়ারী ও হাসনাত আব্দুল্লাহ তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে কারণ ব্যাখ্যা করেন তারা। কক্সবাজার বেড়াতে যাওয়ার কারণের ব্যাখ্যায় নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, সেদিন রাষ্ট্রীয় ও দলীয় কোনো কর্মসূচিতে নিজের সম্পৃক্ততা না থাকায় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করতে যান তিনি। ঘুরতে যাওয়া অপরাধ নয় উল্লেখ করে চিঠিতে আরও জানান, সাগর পাড়ে বসে দলের কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে গভীরভাবে ভাবতে চেয়েছেন তিনি। শোকজ নোটিশের জবাবে হাসনাত জানান, সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা ও পরবর্তী করণীয় নিয়ে চিন্তা করার পাশাপাশি অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ হিসেবেই তিনি কক্সবাজার যান। বিষয়টি আগের দিন দলের আহ্বায়ক নাহিদকে জানাতে চাইলেও তাকে পাওয়া যায়নি বলে জবাবে উল্লেখ করেন তিনি। পরবর্তীতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিনের মাধ্যমে বিষয়টি নাহিদকে জানান এবং নাহিদ এতে সম্মতি দেন বলে জানান হাসনাত। তিনি জুলাই ঘোষণাপত্রের সমালোচনাও করেন চিঠিতে। এই ঘটনায় দলের কোনো আইন লঙ্ঘন করেননি বলে জানান হাসনাত। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।